বন্ধুরা, আমি আজকে দেখাতে চলেছি শঙ্কর মাছ। শঙ্কর মাছ পেঁয়াজ রসুন দিয়ে কিভাবে রান্না হয় আমি সেটা তোমাদের আজকে দেখাবো। দেখো, এখানে রয়েছে 1 কেজি শঙ্কর মাছ। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, তেল, তেজপাতা, গরম মশলা, আদা রসুন পেস্ট আর জিরে পেস্ট। আর এখানে আমি ছোটো ছোটো আলু নিয়েছি। তোমরা চাইলে বড় আলু নিতে পারো, ছোট আলু নিতে পারো। প্রথমে দেবো নুন, মাপ মতো নুন দিতে হবে মাছটা ভাজার জন্য। নুন, হলুদ দিয়ে মাছটা দিতে হবে। দেখো, মাছগুলো আমি একে একে দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছগুলো সেরকম লাল লাল ভাজা হয়েছে। এই মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাছগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বাটির মধ্যে তুলে নিয়ে এবার মাছগুলো আমি বাদ বাকি যে মাছগুলো আছে আমি আবার এরকমভাবে সেমভাবে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এই মাছের তেলের মধ্যেই এই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। এর মধ্যে একটু দেবো হলুদের গুঁড়ো, আর দেবো নুন। দেবো একটু নুন। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন আলু দিতে পারো, আমি অল্প আলু দিয়েই করছি। তো কিরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দুটো বড় সাইজের পেঁয়াজ। দেখো, এই পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এই পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে।
দুটো টমেটো। এবার এই দুটো টমেটো আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। এখানে 2 চামচ জিরের গুঁড়ো আছে। জিরের গুঁড়োটা দেওয়ার পর একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায়। এবার এর মধ্যে দেবো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম লঙ্কার গুঁড়ো। আমি তো আগেই বলেছি তোমাদের আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য একটু ঝালটা বেশি দিলাম। এবার এর মধ্যে দেবো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আগে একটু কম হয়েছিল, তাই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে কষাতে হবে। দেখো সাইড দিয়ে তো তেল ছেড়ে দিয়েছে, মশলাটাকে কষিয়েছিলাম। এবারে যে ভাজা আলুটা রেখেছিলাম আমি, সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আলুটার সঙ্গে। মশলাটা দেখো লেগে লেগে যাচ্ছে, তাই জন্য আমি এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুটাকে সেদ্ধ দিতে হবে। দেখো আলুগুলো বন্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেবো। এবার মাছগুলোকে এক একে দিয়ে দেবো তেলের মধ্যে। এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখো মাছগুলো অনেকটা হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দেবো। ধনে পাতা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আমি। এবার দেবো এর মধ্যে একটু গরম মশলা। এটাকে নেড়ে নুনটা আমি আগে দিয়েছিলাম, এখন একটু নুন কম হয়েছে, তার জন্য আর একটু আমি নুন দিয়ে নেবো। এবারে এটাকে একটু ফুটতে দিতে হবে। এটা একটু মাখা মাখা হলে তারপরে আমি নামিয়ে নেব। দেখো এটা মাখা মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো মাছটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা একদিন ট্রাই করে দেখবে এটা খেতে কেমন লাগে। এটা ট্রাই করার পর আমাকে বলবে, কমেন্টে জানাবে তোমরা। চলো বন্ধুরা টাটা। পরের দিন আমি অন্য একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে আবার।